বর্তমানে চলছে ইরান ও ইসরায়েল যুদ্ধ। ইসরায়েলের পাশে আছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বুঝতেই পারেনি ইরান এতটা সামরিক শক্তি সম্পন্ন। এ কারণে একের পর এক পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে ধ্বংস করে দিচ্ছে ইরান। গোটা বিশ্বজুড়ে একটি বাক্য উচ্চারিত হচ্ছে, ইরানকে থামানো অসম্ভব। এখন প্রশ্ন হচ্ছে কেন? বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিলিটারি অ্যালায়েন্সও যেখানে বারবার করে থেমে যাচ্ছে, ইরান কেন থামবে না? ইরান তাহলে কি এমন গোপন শক্তি ব্যবহার করছে যার জন্য এতটা আত্মবিশ্বাসী ও বেপরোয়া? দর্শক অন্তরালের এই পর্বে আমরা জানব ইরানকে কেন হারানো সম্ভব নয়। এই সম্পর্কে একদমই অজানা কিছু বিষয়। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। বিগত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনা বিরাজমান ছিল যুদ্ধের ঘন ঘটা। এই বুঝি যুদ্ধের দামামা বেজে উঠল। ইরান কেমন যেন শিরোধারা করে প্রতিরোধ গড়ে তুলল। পাত্তা দিল না যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু হুমকিকেও। পারমাণবিক শক্তি, স্যাংশন এবং মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্যাল ডমিনেন্স, এসব মিলিয়ে আজকের যুদ্ধের সূত্রপাত। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে একের পর এক ধ্বংসযজ্ঞ চালানোয় ইরান প্রতিরোধ দুর্গ হিসেবে পাল্টা আক্রমণ চালাতে উদ্যত হয়। তবে ইসরায়েল ভেবেছিল ইরানের কাছে পশ্চিমা দেশের মতো আল্ট্রা মডার্ন টেকনোলজি নেই। ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র ভাবতেই পারেনি ইরান লোকোস্ট হাই ইফেক্টিভনেস প্রযুক্তিতে এক্সপার্ট, যার খেসারত দিতে হচ্ছে বর্তমানে ইসরায়েলকে। এই যুদ্ধে ইরান ব্যবহার করছে শত শত ছোট ড্রোন, যেগুলো একসাথে আকাশে উড়ে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম ভেঙে ফেলে। ইরান নিজস্বভাবে তৈরি ফাতেহ কিয়াম এবং জুলফিকার মিসাইল আমেরিকার কাছেও আতঙ্ক। ইরান তাদের সিগন্যাল জ্যামার এবং সাইবার অ্যাটাকের জন্য বিখ্যাত। ইরান সরাসরি যুদ্ধ না করেও বিভিন্ন দেশের স্থানীয় বাহিনী প্রক্সি গ্রুপ ব্যবহার করে ফ্রন্ট লাইন শক্তি বাড়িয়ে দেয়। ইরানের মিসাইল ও অস্ত্রের স্টোরেজ বিশাল পাহাড় ও মাটির নিচে, তাই সহজে টার্গেট করা যায় না। গোপন তথ্য হলো ইরান অ্যান্টিশিপ মিসাইল দিয়ে পার্সিয়ান গালফ পুরোটাই নিজেদের কন্ট্রোলে রাখে, যাতে ওয়েস্টার্ন ফোর্সের নৌবাহিনী সহজে ঢুকতে না পারে। প্রথাগত যুদ্ধের বাইরেও ইরান এসিমেট্রিক্যাল ওয়ারফেয়ারে ভীষণ দক্ষ। এই যুদ্ধের ধরন একেবারেই আলাদা। ছোট ছোট হামলা, বিচ্ছিন্ন আক্রমণ, গেরিলা স্টাইল, স্মার্ট মাইন্ড, আইইডি, রাতের অন্ধকারে হাজার হাজার আক্রমণ, দ্রুত স্থান পরিবর্তন। সবচেয়ে বড় কথা, ইরানের সেনারা শুধু পেশাদার সৈনিক নয়, অনেক সাধারণ নাগরিকও জাতীয় এই বিপদের সময় সৈনিক হয়ে উঠছে। এদের পুরো সংস্থাই যেন একটা করে রেজিস্ট্যান্স ফোর্স। প্রশ্ন আসতেই পারে, ইরানকে হারানো এত কঠিন কেন? এর পেছনে রয়েছে তিনটি বড় কারণ। নাম্বার 1, ইরানের ভৌগোলিক অবস্থান। বিশাল পাহাড়, মরুভূমি আর লেবিরিন্থের মতো শহর বাইরের কোনো আর্মির জন্য খুবই চ্যালেঞ্জিং। নাম্বার 2, ইরান নিজেরাই অস্ত্র, মিসাইল, ড্রোন তৈরি করতে পারে। সাপ্লাই লাইন বন্ধ করলেও সহজে থামানো যায় না। নাম্বার 3, দেশের বেশিরভাগ মানুষ দেশপ্রেম, ধর্মীয় বিশ্বাস এবং ইতিহাসের কারণে শেষ পর্যন্ত লড়ে যেতে প্রস্তুত। আর এজন্যই হয়তো মিলিটারি এক্সপার্টরা বলেন, ইউ ক্যান বোম ইরান বাট ইউ ক্যান নট ডিফিট ইরান। বর্তমানে যুদ্ধের ময়দানে অবস্থা টানটান। ইরানের এক একটা হামলা ইসরায়েলে নয়, শুধু আমেরিকার শক্তিশালী ডিফেন্সও ভেঙে দিচ্ছে। বিশ্ব মিডিয়া জানাচ্ছে ইরান তাদের নেফার ড্রোন, সাইবার অ্যাটাক
ও গোপন টানেল ব্যবহার করে অপ্রত্যাশিত আঘাত দিচ্ছে। কেউ কেউ বলছে ইরান অনেক আগে থেকেই এই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। মজবুত পরিকল্পনা, নিজস্ব শত্রু শনাক্তকরণ নেটওয়ার্ক এবং লোকাল ইনফরমেশন সিস্টেমে ইরান এক্সপার্ট। ইরানের যুদ্ধ কৌশল শুধুমাত্র মিসাইল বা ড্রোনের উপর নির্ভরশীল না, তারা শ্যাডোওয়্যার বা ছায়া যুদ্ধেও সমান পারদর্শী। গোপনে বিভিন্ন দেশে নিজেদের এজেন্ট স্লিপার সেল তৈরি করে রেখেছে এরা। এইসব সেল হঠাৎ করে বিশেষ মিশন চালায়, আবার অদৃশ্য হয়ে যায়। অনেক ক্ষেত্রে পশ্চিমা দেশের বিশেষ বাহিনী খুঁজে পায় না কোথা থেকে কিভাবে এসব আক্রমণ আসছে। অনেক সময় দেখা যায় ইরান কোনো অপারেশন বা হামলার দায় সরাসরি স্বীকার করে না, বরং মিডিয়াতে এমনভাবে তথ্য ছড়ায় সবাই বিভ্রান্ত হয়ে যায়। ইরান তাদের নতুন অস্ত্র বা টেকনোলজির কথা কখনো আগে থেকে প্রকাশ করে না। হঠাৎ করে ব্যাটেলফিল্ডে নতুন কোনো ড্রোন, সুপারফাস্ট মিসাইল বা অজানা অস্ত্র দেখা যায়, সবাই তখন আঁতকে ওঠে। ইসরায়েলের গালফ অন্তর্ভুক্ত অয়েল ট্যাঙ্কার আক্রমণের ঘটনায় পরবর্তী তদন্তে দেখা যায় সেখানে ব্যবহার হয়েছিল স্টেলথ আন্ডার ওয়াটার ড্রোন, এমন প্রযুক্তি যার কথা তখনও বিশ্বের বেশিরভাগ দেশ জানত না। শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে না, ইরান সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারেও এগিয়ে। তারা জানে কর্তৃপক্ষের মনোবল ভেঙে দিতে হলে শুধু গোলাবারুদ নয়, তথ্য, গুজব, ভিডিও, এমনকি সোশ্যাল মিডিয়াতেও পরিকল্পিতভাবে কন্টেন্ট ছড়ানো দরকার। এটা অনেক সময় সরাসরি যুদ্ধ থেকেও বেশি কার্যকর। ইরান তাদের অর্থনৈতিক যুদ্ধেও চালাক। বিশ্ব যখন মনে করে ইরান একেবারে গোলক, তখন তারা গোপনে চায়না, রাশিয়া, এমনকি ইউরোপের কিছু ব্যবসার সাথে গোপন চুক্তি করে নেয়। তারা নিজেদের ভিতরে এমন প্যারালাল ইকোনমি গড়ে তুলেছে যেটা প্রয়োজনে দুর্ঘটনায়ও দেশটাকে টিকে রাখতে পারে। তবে সবচেয়ে রহস্যময়, ইরান সবসময় এমন কিছু রিজার্ভ ফোর্স, গোপন প্রযুক্তি বা অপ্রত্যাশিত শক্তি রেখে দেয় যা কেবলমাত্র শেষ মুহূর্তে ব্যবহার করে। এইসব হিডেন কার্ডস, শ্যাডোওয়্যারস বা সাইকোলজিক্যাল গেমস, এই সব কিছু একসাথে ইরানকে যুদ্ধের মাঠে পরাক্রমশালী ভূমিকায় অবতীর্ণ করেছে। এইসব কারণেই ইরান অজেয়। বন্ধুরা, এই ছিল ইরানের অজেয় থাকার নেপথ্যে অজানা বিষয় নিয়ে আমাদের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।